বয়স মাত্র 21, চোখে আগুনের ঝলক আর পায়ে বিদ্যুতের গতি। সুযোগ পেলেই আকাশি নীল জার্সির জন্য জান প্রাণ লড়ে দিতে চান এই তরুণ। তিনি ইতালিয়ান লিগের প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য এক আতঙ্কের নাম, আর আর্জেন্টাইন সমর্থকদের নতুন স্বপ্ন। তিনি কোমর তরুণ তুর্কি নিকো পাস। কেন তাকে নিয়ে এত উন্মাদনা? পরিসংখ্যানই তার প্রমাণ। চলতি মৌসুমে সিরিয়াতে 8 গোল করে তিনি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। শুধু গোল নয়, অ্যাসিস্টের তালিকাতেও আছেন দ্বিতীয় স্থানে। মাঠের মাঝখানে তার নিয়ন্ত্রণ এক কথায় দুর্দান্ত। এই মৌসুমে সতীর্থদের জন্য 39টি সুযোগ তৈরি করেছেন তিনি। দলের প্রতিটি আক্রমণের নেপথ্যে থাকে তার ছোঁয়া। পরিসংখ্যানে তার ডেঞ্জারাস ইন্টেন্ট ছিল 139টি। অর্থাৎ তিনি মাঠে থাকা মানেই প্রতিপক্ষ ডিফেন্ডাররা চাপে তটস্থ। 2026 বিশ্বকাপে স্কালোনির বড় অস্ত্র হতে যাচ্ছেন এই বৈচিত্র্যময় ফুটবলার। তবে প্রশ্ন হলো, ক্লাবে তিনি যে পজিশনে খেলেন, আর্জেন্টিনার দলে সেখানে খেলেন স্বয়ং লিওনেল মেসি। তাহলে পাস কোথায় খেলবেন? সম্ভাব্য লাইনা বলছে আক্রমণে বাম দিকে থাকবেন হুলিয়ান আলভারেজ এবং ডানে প্লে মেকার হিসেবে মেসি, আর নিকো পাস খেলবেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আমরা এর ঝলক দেখেছি। 73 মিনিটে মাঠে নেমে পাস যখন নিচ থেকে খেলা গুছিয়ে দিচ্ছিলেন, মেসি তখন অনেক বেশি স্বাধীনভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন। পাস থেকেই ক্যাপ্টেন পূর্ণ করেছিলেন তার হ্যাটট্রিক। স্কালোনি চাইলে পাসকে মাঝ মাঠে রেখে মেসিকে একদম উপরে খেলার সুযোগ করে দিতে পারেন। এতে সুবিধা হবে দুটি। এক, আলভারেজ নিচে নেমে এসে বিল্ড আপে সাহায্য করতে পারবেন এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখবেন। এর ফলে ডি বক্সের ভেতরে মেসি অনেক বেশি ফাঁকা জায়গা বা স্পেস পাবেন, আর বক্সে মেসি স্পেস পাওয়া মানেই গোল নিশ্চিত। সবচেয়ে বড় চমক হতে পারে পজিশন বদল। মেসিকে যদি প্রতিপক্ষ কড়া মার্ক করে, তবে তিনি নিচে নেমে আসবেন আর পাস বক্সে ঢুকে পড়বেন। এই ট্যাকটিক্যাল মুভ প্রতিপক্ষকে পুরোপুরি এলোমেলো করে দিতে পারে। সব মিলে 2026 বিশ্বকাপে স্কালোনির ট্রাম্প কার্ড হতে চলেছেন এই আগামীর সুপারস্টার। মেসি আলভারেজ পাস, এই নতুন থ্রোয়ের রসায়ন দেখতে সমর্থকরা কি প্রস্তুত? উত্তরটা তোলা থাক সময়ের কাছে।